মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার বাই দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নেই। আমরা মনে করি না যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো অবচেত থাকবে। আমি মনে করি এটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটাতে এই আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হবে কিনা তাতে একটা তেমন কিছু নেই। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনের বাইরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে গত কয়েকদিনে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা দুই দেশেরই ইন্টারাকশন হয়েছে। এখনকার কি পরিস্থিতি স্যার এবং আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা, এটা কিভাবে আমরা সমাধান করব? ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজ, সেটা হলো যে এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। কারণ এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চিত করতে পারবো। স্যার, একটা জিনিস আপনাকে ক্লিয়ার করেন, অনেক ভারতীয় কূটনীতিবিদ বলছে নাকি এখনো বলছেন, হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কাঁটাতারের বেড়া ভারত যেটা দিচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের বাইরেও বাংলাদেশের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতে এবং তারা কোনো বেআইনি কাজ করছে না, অথচ আমরা কিন্তু বলছি তো এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আসলে স্যার সত্যটা কি? এখানেই তো হলো এক্সপ্লেনেশনের প্রশ্ন। আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝেই বলছি এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে এবং সেই নেগোসিয়েশনে আমরা যাব এবং সেই অনুযায়ী আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটা কনসিয়াসলি সেটা কিছু বাধ্যয় করা হয়েছে, যেমন আপনার তামাবিল সীমান্ত, ওখানে যদি 150 মিটার গজ দূরে তাদের কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটখাটো কাজ তো করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল করছি।